নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা বারবার বলছো ন্যাড়া ভিডিও দাও, ন্যাড়া ভিডিও দাও দাও দাও, তাই ন্যাড়া ভিডিও আর কোথায় পাবো? ছেলেকে করলাম, বরকে করলাম, কাকুকে করলাম, আর বাবা তো ন্যাড়া হবে না, কারণ বাবা চুল কাটতে এসেছে। তো ন্যাড়া ভিডিওটা আর তোমাদেরকে দিতে পারছি না। তো বাবার টিকি বাঁচিয়ে চুল কাটতে হবে, বুঝতে পেরেছো? বাবা বলছে আমি মায়াপুর, বৃন্দাবন সব ঘুরেছি, তোরা আমাকে একটু টিকি রেখে দে। তাই আমি একটু টিকি রাখার ব্যবস্থা করছি। টিকির চুল কিন্তু একটাও কাটলে চলবে না, টিকিটা বাঁচিয়ে চুল কাটতে হবে। তো কিভাবে কাটবো সেটাও একটা টেনশনের ব্যাপার, বুঝতে পারছো বন্ধুরা? বলছে টিকি বাঁধবি বাঁধ, কিন্তু চুল কিন্তু ওর থেকে একটাও কাটলে হবে না, ওর চারি সাইড দিয়েই তোকে পরিষ্কার করে চুল কাটতে হবে। তা আমি আর কি করব বেচারা, আমার তো কাটতেই হবে, বাবা বলে কথা, ভুলভাল কাটলে হবে? আমার বাবা আবার খুটখুটানি আছে, কিন্তু চুল উল্টোপাল্টা কাটলে চলবে না। তো কতটা ভালো মন্দ কাটতে পারবো জানি না। তো কাঁচিটা ধার কমে গেছে, আমার ছেলে যা তা কেটে কেটে কাঁচিটা খ্যায় করে দিয়েছে। খ্যায় খ্যায়, বোঝো ভাষা? খ্যায়, আমরা বলি খ্যায়, শেষ করে দিয়েছে বলবো না, খ্যায় করে দিয়েছে। তো বাবা কান ধরে রেখেছে। ছোটোবেলায় মনে হয় ঠাকুমা আর ঠাকুরদা মনে হয় কান ধরে দেয়নি, তাই আমার কাছে এসে কী অন্যায় করেছে তার ঠিক নেই, কান ধরে বসে পড়েছে, বুঝতে পেরেছ? তো মোটামুটি চুলটা কাটতে গেলে তো কানটা ধরতেই হবে, বুঝতেই পারছো। তো বাবা কানটা ধরে আছে আর আমি চুলটা কাটছি। এর মধ্যে চিরুনিটা পাটাং করে মাটিতে পড়ে গেল। চিরুনি বলছে আমি মানে লাভ দেবো, আমার একটু লাভ দিতে ইচ্ছে করছে, তাই চিরুনিটা একটু লাভ দিয়ে নিল, বুঝতে পারছো তো বন্ধুরা? তো এসএমসি ব্লগে আর কত কি যে তোমরা দেখবে ঠিক নেই, আনাড়ি আনাড়ি ভিডিও দেখাবো আমি তোমাদের। তো বাবার মাথার টিকি ভীষণ একটা সমস্যার বিষয়, কিভাবে কাটবো বুঝতে পারছি না। তোমরা আমায় একটু সাজেশন দাও বন্ধুরা, টিকি বাঁচিয়ে কেমন করে চুল কাটবো? তো আমার কথাগুলো শুনে আবার অনেকে কিন্তু রেগে যায়, আমি এরকম মানে উল্টো সিধে করে কথা বলি, তো অনেকে মানে রেগে যায় আমার কথাগুলো এরকম ভেঙিয়ে ভেঙিয়ে বলি। তা আমি একটু মজা করে কথা বলতে ভালোবাসি, তো তোমরা ওরকম করো কেন বন্ধুরা? শুধু বলো ন্যাড়া ভিডিও দাও, ন্যাড়া ভিডিও দাও, তাই জন্য একটু ওরাম করে কথা বলি। তো টিকির চারিধার দিয়ে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো চুল কাটাটা কেমন হয়েছে বাবার মাথায় সেটা কিন্তু কমেন্ট করো, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আমার বাবার চুল কাটছি কিন্তু 30 টাকা বাঁচিয়ে দিয়েছি, সেলুনে 30 টাকা বাঁচিয়ে দিয়েছি চুল কাটতে। কত বড় উপকার করেছে বুঝতে পারছো আমার বাবাকে? তোমরা কি বুঝবে, বাবাকে 30 টাকা উপকার করেছো কখনো? বাঁচিয়ে দিয়েছো এরকমভাবে চুল কেটে আমার মতন করে? তো তোমরা 30 টাকার বিনিময়ে চুল কেটে দিয়েছি, 30 টাকা বাঁচিয়ে দিয়েছি, তো তোমরাও 30 টাকা বাবা মাকে বাঁচিয়ে দিও, যার জন্যে তারা 200 চিংড়ি মাছ কিনে খেতে পারে। আমাদের এখানে 200 চিংড়ি মাছ হয়ে যাবে, কিন্তু শহরে কিন্তু হবে না। শহরে 100 চিংড়ি মাছের দাম 30-40 টাকা, আমাদের গ্রামে কিন্তু 30 টাকায় 200 চিংড়ি মাছ হয়ে যাবে, কখনো কখনো 300ও হয়ে যেতে পারে, কারণ শীতের সময় চিংড়ি মাছগুলো 330 টাকা নেয়। তো যাই হোক, বাবাকে 30 টাকা বাঁচিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে শাকসবজি ভেজে ভেজে খাবে। আর কারা কারা বাবাকে 30 টাকা বাঁচিয়ে দাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ক্যামেরাটা অনেকটা দূরে নিয়ে গেছে, তার জন্যে আবার একটু বক করছি আমি মেয়েটাকে। তো ভালো হচ্ছে কিনা বুঝতে পারি না, তো অন্য ক্যামেরা ধরলে তখন মনে হয় যেন ভালো হচ্ছে না, তাই জন্য একটু বক করে নিলাম মেয়েটাকে। তো ক্যামেরা ধরতে চায় না, আমি জোর করে করে ধরাই, তাই দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরছে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু কেউ নজর দেবে না, আমি কিন্তু ভীষণ বড় লোক, ব্যাকগ্রাউন্ড খুব খারাপ,
ভাঙাচোরা বাড়ি ঘরদরের ব্যাকগ্রাউন্ড, তো কেউ কিন্তু নজর দেবে না গো। আজকের ব্লগটা যারা দেখবে তারা বলবে যে কি যে করছে, কি যে বলছে, কে জানে। তো নারিকেল তলার ছায়ায় বসিয়ে বাবার মাথায় চুল কাটিয়ে গোঁপটা কিন্তু ফেলে দেব, বাবার গোঁপ সেটাও কিন্তু ফেলে দেব। আমি পারি না গো, আমি পারি না, তবু তোমরা রিকোয়েস্ট করছো আমার ভাঙা চোরা হাতে, আমি চেষ্টা করছি মোটে একটুখানি। তো সবাই একটু বেশি বেশি করে সাইড করো। বাবাকে বললাম টিকিটা একটু ধরো তো বাবা, ঠিক করে কেটে নিই। তো বাবা আবার টিকিটা ধরে রেখেছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি টিকি কাটা কমপ্লিট। এইবার চারি সাইড লাইন করব। লাইন করার পরে বাবার দাড়িটাও ফেলবো। আমি কিন্তু বাবার বুকের চুলগুলোও বড় হয় কেটে দিই, বুঝতে পারছো। গরমের সময় বুকের চুলগুলো কাটতে হয় বাবার, না হলে কি হয় জানো তো, বাবার গায়ে বড় বড় গরম গরম গোটা উঠে যায়, বড় বড় ঘা উঠে যায়। বাবা গরম সহ্য করতে পারে না, প্রচুর ঘামে, আর লোমের ভিতরে ওই ঘামগুলো বসে গিয়ে গরম গোটা বেরিয়ে যায়, এরকম একটা অবস্থা হয় আমার বাবার গায়ে। তো ফাইনালি চুল কাটা কমপ্লিট। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, ভালো মন্দ, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। বাবার এই চুল কাটার ভিডিওটা যদি তোমরা আমার বেশি করে শেয়ার না করো তাহলে তোমাদের ওপরে রাগ করবো, ভীষণভাবে রাগ করবো। কারণ তোমরা এতবার চাইছো আমার কাছে ন্যাড়া করো ন্যাড়া করো ন্যাড়া করো। অনেকে বলে ন্যাড়া হতে আসবো দিদি ভাই, আমি ন্যাড়া হব তোমার কাছে। আরে ভাই তোমরা চলে এসো না, আমি তো ন্যাড়া করার জন্য রেডি। আই ইউ রেডি, আই ইউ রেডি, আমি চুল কাটি ন্যাড়া করি, আই ইউ রেডি। তো তোমরা কে কে ন্যাড়া হতে চাও প্লিজ চলে আসো। তো মোটামুটি বাবার টিকি বাঁচিয়ে চুলটা কাটলাম। কেমন হয়েছে একটু বলো। এই যে দেখতে পাচ্ছ টিক্কি টিক্কি, বৃন্দাবনের টিক্কি। তো সামনে গামছা বাঁধা ছিল, ধান তুলতে তুলতে আমরা দুজন মিলে এসে চুল কাটতে বসে পড়েছি। ওই জন্য সামনের চুলটা একটু বাঁকা বাঁকা হয়ে আছে, মারতে তো পারি না বাবাকে, তাই দাড়ি ফেলার নাম করে একটু চাটাং পাটাং করে মেরে নিলাম। না গো, জল লাগাচ্ছি। বাবাকে কেউ মারে? বাবা গুরুজন না, তাই জন্যে। তো বাবা নিজে নিজে দাড়ি ফেলতো, কিন্তু বাবাও স্ট্রোক রোগী। আমি স্ট্রোক রোগী না হয়েই বাবার মতন আমার হাতের অবস্থা হয়ে গেছে, হাল বেহাল হয়ে গেছে আমার হাতের। হাতটা শুকিয়ে যাচ্ছে, আঙুলগুলো গুটিয়ে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ভাঙাচোরা পুকুর পাড়ে বসে বসে বাবার ফেলছি দাড়ি। তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করো, দিও না কিন্তু আড়ি। তো কেমন হয়েছে বলো তো। মোটামুটি দাড়ি ফেলা কমপ্লিট, কানের গোড়ার চুল কাটাও কমপ্লিট। সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, কারণ আমি তো মাইয়া মানুষ, চুল কাটতে জানি না, ন্যাড়া করতে জানি না। তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাই দিও, কিন্তু আমি কিন্তু পারি না, বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই মোটামুটি কমপ্লিট করেছি, দাড়িটাও সেভ করে দিয়েছি। কেমন দেখাচ্ছে বলো তো। আমার বাবা কিন্তু নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব, এরকম একটা ভাব, নায়িকার অভাব। তো আমার বাবার নায়িকা কোথায় গেছে? আমার বাবার নায়িকা রানুদি কানাইকাটি বসে আছে। নায়িকা দেখলে উল্টে পড়ে যাবে, বলবে যে আমার বরটা নায়ক হয়ে গেল আর আমি নায়িকা বাড়িতে বসে আছি, এরকম বলবে, বুঝতে পেরেছ। তো সত্যি আমার বাবা খুব সুন্দর দেখতে ছিল। একটা সময় বাইরে কাজ করতে যেত, মোটামুটি তোমার কি বলে ওটা, বাইরের দিকে কাজ করতে যেত। তারা বলতো দাদা আপনি কি বাড়ি থেকে ঝামেলা করে এসেছেন? তো বাবা বলে কেন গো,
আমি তো খেটে খাই, বাড়ির থেকে ঝামেলা করে খাটতে আসে কেউ? তো বলছে না তুমি চাকরি করো, তোমাকে দেখে মনে হয় না তুমি গরিব ঘরের ছেলে কাজ করে খাও। তো বলছে আমার বাবার এক কাটাও জায়গা নেই, আমি সারা জীবন বাইরে কাজ করে খাই, তো আমি চাকরি কোথা থেকে করব, পড়াশুনো শিখিনি। তো এরকম বলতো রাস্তায়। আমার বাবা আজও যদি ঠিকঠাক জামা প্যান্ট পরে বাইরে বেরোয়, তো আমার বাবাকে সত্যি একটা অফিসার ভাব লাগে, কারণ বয়সের কালে এত সুন্দর দেখতে ছিল, বুঝতে পেরেছ? তো দেখো আমি বাবার ঘাটটা কিভাবে ছুপে দিচ্ছি। তো সব কিছু হাসি আনন্দ মজা তোমাদের সাথে করলাম। তোমরা কিন্তু প্লিজ আমাকে বাজে কথা কইবা না, বাজে কথা কইলে শরম করে। এর মধ্যে ফোন এসে গেল, ফোনটা কানে ধরে কেউ কাজ করতে পারে? তো কি করব, কথা কইছি আর এ করছি। তো দেখতে পাচ্ছ ফিনিশিংটা মোটামুটি কমপ্লিট, আর এই সাইডটা করলে মোটামুটি হয়ে যাবে। তো কি বলবো, এত কথা কোথায় পাবো? কথা বলতে বলতে আমি হাঁপাই গেছি। তো ক্যামেরাম্যানের ছায়া পড়ছে, কিন্তু ক্যামেরাম্যানের ছায়া দেখে বুঝে নাও ক্যামেরাম্যান কে, বুঝতে পেরেছ? তো হাতের সমস্যাটা ভীষণ খারাপ, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর কি করব, মানে আঙুল দিয়ে ব্লেডটা ঠিকঠাক ধরতে পারি না, তবুও মোটামুটি যা পারি তাই করি। তো কেমন হয়েছে ফিনিশিংটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বাবাকে কেমন লাগছে? আমার বাবা সত্যি নায়ক নাকি আয়ক? বলো তোমরা, আমার বাবা কিন্তু সত্যি নায়ক না আয়ক? তো মোটামুটি কমপ্লিট, টিকি বাঁচিয়ে কাজ। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।